হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে করছি আমরা ক্লাস 7-এর পেজ নাম্বার 94 অঙ্ক বইয়ের এক্সারসাইজ 6.2 কোশ্চেন নাম্বার 2-এর সবগুলো, মানে A to F পর্যন্ত সবগুলো। তো সবগুলো প্রশ্নের অঙ্ক এবং এগুলো ছোট্ট অঙ্ক, শর্ট কোশ্চেন হিসাবে আসবে, মানে 2 নম্বরের হিসাবে আসবে। তো দেখে নাও কীভাবে করবে এই অঙ্কগুলো। তো আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে, তো এখানে রয়েছে আমার বয়স x বছর, তাহলে সেটাই লিখব প্রথমে। তাহলে এখানে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যে যেরকম লিখবে, তো প্রশ্নানুসারে আমার বয়স, মানে প্রশ্নে যেরকম বলা আছে সেই অনুযায়ী আমার বয়স কত, আমার বয়স এখানে দেওয়া আছে হচ্ছে x বছর। আচ্ছা, ডিজিটাল বোর্ডে এর থেকে বেশি ভালো করে লেখা সম্ভব নয়। আচ্ছা, এরপরে রয়েছে পল্লবী আমার থেকে 2 বছরের বড়, অতএব পল্লবীর বয়স কত হবে, x+2 বছর। এবার এখানে কি দেওয়া আছে, আমাদের দুজনের মোট বয়স ইকুয়াল টু কত হয়ে যাবে, আমার বয়স তো x বছর, যেটা এখানে কোশ্চেনে ছিল যেটাই লিখেছি, আর পল্লবীর বয়স কত x+2, তাহলে x+2 ব্যাকেট দিতেও পারো, না দিলে কোনো অসুবিধা নেই, x+2 একবারে ব্র্যাকেট বন্ধ করে দাও, দিয়ে এত বছর। তাহলে এখানে কটা এক্স হলো, দুটো এক্স, তার মানে আমাদের হয়ে যাবে কত, 2x+2 বছর। তো প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্কে আসছি। তো এই অঙ্কটা একটু অন্যরকম করে লিখবো, মানে আগেরটা অনেকটা বড় হয়ে গেছে, তো এটা একটু ছোট করব। কীরকম করে করতে পারি দেখো, সময় অনুযায়ী অঙ্ক লেখা কমাবে বাড়াবে, বা তোমাদের যদি মনে হয় যে 2 নম্বরের দিয়েছে বেশি করব না, আমি অন্য অঙ্ক করব, এটুকুনি করলে কিন্তু কোনো সমস্যা নেই, ফুল মার্কসই পাবে। এখানে বলেছে আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি, তাহলে মীর ও আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণ, মানে মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। তাহলে প্রথমে কি লিখতে হবে দেখো, প্রশ্ন অনুসারে মীর মালা গেঁথেছে কটা, আমি যেটা গেঁথেছি, আমি কটা গেঁথেছি, xটি, তাহলে তার দ্বিগুণের থেকে 6টি বেশি, তাহলে দ্বিগুণ মানে কত হয়ে গেল, 2x+6t। এটা আলাদা করে প্রশ্নানুসারে লেখা মানেই এখানে যেটা আছে সেটা হিসাবেই হয়ে গেল। এইবার আমরা আসল অঙ্কে চলে আসছি। এখানে দেওয়া আছে, তাহলে আমি ও মীর দুজনে মোট কতগুলি মালা গেঁথেছি, তো দুজনে মোট মালা গেঁথেছি কত হয়ে যাবে, x+2x+6 ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, পাশে লেখো t। তাহলে এখানে যদি ব্র্যাকেট দাও তাহলে পরে একটা লাইন করতে হবে, ব্র্যাকেট তুলতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে হচ্ছে x আর 2x, মানে একটা x আর দুটো x, তার মানে 3x+6 ব্র্যাকেট দেবে, দিয়ে লিখবে t। ব্যাস এটুকুনিতে কমপ্লিট। নেক্সট অঙ্কে আস। দেখো এখানে কোশ্চেন ছিল রাতুল আজকে x টাকার পেয়ারা, x+15 টাকার আপেল আর 2x+3 টাকার শশা কিনলো। তাহলে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। তাহলে প্রথমে রাতুল পেয়ারা কিনেছে, আপেল কিনেছে, শশা কিনেছে, যা লেখা আছে তাই লিখলাম। অতএব রাতুল মোট ফল কিনেছে সমান চিহ্ন দেবো, দিয়ে লিখব x+15 প্লাস এখানে হচ্ছে 2x+3, একটু সাইডে সরিয়ে লেখো তো টাকার। ওকে, এবার এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে, মানে আরেকবার লিখে নেব কারণ ব্র্যাকেট আমাদের তুলতে হবে। x+15 প্লাস 2x+3, এখানে ডট ডট বা কমা কমা দিয়ে যাও। তাহলে এখানে কটা এক্স হলো, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, তার মানে 4টে এক্স হলো, 4x +15+3, 15 আর 3 কত হয়, 18, তার মানে এইভাবে এবার লাস্টে ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারো 4x+18 টাকার। নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো এখানে ডিটটা কী দেওয়া আছে, গত বছরে ফিরোজা x দিন উপস্থিত ছিল আর ফিরোজার বন্ধু মোহিনী 3x+13 দিন উপস্থিত ছিল। তাহলে এখানে হচ্ছে বোঝা যাচ্ছে, দেখো এখানে কি দিয়েছে, গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি।
তাহলে কার থেকে বেশি বলেছে? মোহিনীর থেকে বেশি। তাহলে মোহিনী বেশি দিন এসছে, তাহলে কী হবে? মোহিনী যে কদিন এসছে সেইটা থেকে মানে 3x + 13 থেকে কী বিয়োগ করতে হবে? ফিরোজা যে কদিন এসছে সেটা বিয়োগ করতে হবে, কারণ বলেই দিয়েছে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি, মানে মোহিনী বেশি দিন এসছে, তাহলে সেটাই আমরা করব। তা ফার্স্টে কী লিখবো দেখে নাও। তাহলে দেখো, ফিরোজা এসেছে x দিন, মোহিনী এসেছে যে কদিন কোশ্চেনে ছিল তাই, তাহলে মোহিনী ফিরোজার থেকে বেশি এসেছে 3x + 13 - x দিন, ইকুয়াল টু দিলাম 3x থেকে একটা x, মানে 3টে থেকে একটা x বাদ দাও, তাহলে হয়ে যাবে 2x প্লাস এখানে +13 রয়েছে সেই তাই জন্য +13ই বসে গেল, 2x + 13 দিন। এটা আমাদের কমপ্লিট। নেক্সট অঙ্কে চলে আসে। তো এই কোশ্চেনে নাম্বারে দেওয়া আছে দীপু দাস 2x + 19টি কাগজ বিক্রি করেছে, আর এখানে হচ্ছে গতকাল বিক্রি করেছিল 5x - 8টি। বলেছে আজকের তুলনায় গতকাল কটি কাগজ, মানে কত বেশি কাগজ বিক্রি করেছে। তাহলে আজকের তুলনায় গতকাল বেশি কাগজ বিক্রি করেছে, বোঝা যাচ্ছে গতকাল বেশি, তার মানে গতকাল কতটা বেশি বিক্রি করেছে কী বের করতে হবে? এখানে আমাদের করতে হবে তাহলে গতকাল বেশি, তাহলে বেশি থেকে কম বিয়োগ হয়, তাহলে গতকাল যেহেতু বেশি তার মানে গতকালেরটা আগে বসবে, 5x - 2x + 19t। এই অঙ্কটা কিন্তু খুব বেশি আসে, আর যেহেতু মাইনাস সবাই ভুল করে আসে ওই জন্য এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। -2x মাইনাস আর প্লাস, তার মানে প্লাসে মাইনাসে -19, পুরোটা একসাথে ব্র্যাকেট দিয়ে টি লিখবে। এরপরে দেখো আমরা জাস্ট অ্যান্সার করে দেবো। তাহলে 5x থেকে 2x মাইনাস করে দিলে কত হয়ে যাবে? বিয়োগ করে দিলে আমাদের চলে আসবে 3x -8 - 19, তার মানে 19 আর 8 যদি যোগ করো তাহলে চলে আসবে -27t, কারণ দুটোই মাইনাস রয়েছে আর বড়টার চিহ্ন এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল যেহেতু দুটোই মাইনাস, আর বড়টার 19-এর আগে মাইনাস রয়েছে তাহলে -27t। তো এটাই হয়ে যাবে আমাদের অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসছি, নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক এই ভিডিওর। তো এখানে দেওয়া আছে যে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, আর প্রতি মাসে তিনি হচ্ছে 3x - 15 টাকা ব্যয় করেন, মানে ব্যয় মানে হচ্ছে খরচ করেন। তাহলে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাকে এখানে লিখে নিলাম পরেশবাবুর প্রতি মাসের আয় আর প্রতি মাসের ব্যয় লিখে নিলাম। অতএব পরেশবাবুর সঞ্চয় মানে কি? যত টাকা আয় করছে তার থেকে যত টাকা খরচ বা ব্যয় করছে সেটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। সঞ্চয় ইকুয়াল টু 8x মাইনাস, এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবে, এটা টাকা, ঠিক আছে? তো ইকুয়াল টু 8x মাইনাস 3x, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এর আগেরটা আর এইটা লাস্টের দুটো খুব ইম্পর্টেন্ট। মাইনাসে মাইনাসে কত? ব্র্যাকেটের মধ্যে, তার মানে মাইনাসে মাইনাসে +15, তাহলে 8x থেকে 3x মানে 8-এর থেকে 3 বাদ দিলে কত? 5x + 15 টাকা হয়ে যাবে আমাদের উত্তর। ব্র্যাকেটটা লাস্টে দিয়ে দেবে। তো আর কিছু লেখার দরকার নেই, এইটুকুনি লিখলেই এনাফ। এর সাথে আমরা এই ভিডিওটা এখানে ক্লোজ করছি। নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলো থাকবে। তোমাদের কোন পেজের অঙ্কগুলো আর্জেন্টের দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেই পেজের ভিডিও আমি অবশ্যই আগে করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করবে অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে।